নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলো মাছ, মাংস, ডিম সব রান্নাবান্না ছেড়ে আজকে নতুন একটা তোমাদের রেসিপি দেখাই। আজকে আমি বানাবো, এখন তো আমের সময়, তো আমরা শীতকালে সবাই পাটিসাপটা খাই, তো আজকে আমি আমের পাটিসাপটা বানাবো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো তার জন্য দেখো, আমি দুটো হিমসাগর আম, মানে আমার কাছে বড় ছিল না, ছোট ছোট ছিল, সেই জন্য দুটো হিমসাগর আমকে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে তার পাল্পটা বের করে রেখেছি। আর একটুখানি আমি রেখেছি যে পুরটা করব তাতে দেওয়ার জন্য। তো চলো এই আমের পাল্পটার মধ্যে আমি কি দিচ্ছি সেটা দেখাই। আচ্ছা, এখানে আমের পাল্পটা রয়েছে। এবার আমি দেব, দেখো এই কাপের 1 কাপ ময়দা, আমি দিলাম। আর দেব এই কাপেরই 1/2 কাপ চালের গুঁড়ো। দেখো এটা দিয়ে মেশাতে। আর দেব আমি কিন্তু চিনিটা কমই দিচ্ছি, আর কারণ পুরটা করব তখন তো দেবো, আবার আমেও মিষ্টি আছে, সেই কারণে চিনিটা আমি 1/2 কাপ চিনি দিলাম। এবার আমি পরিমাণ মতো দুধ দেব, দিয়ে এটাকে গোলাতে হবে। দেখো, তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতো দুধটা অবশ্যই দেবে। তোমাদের খুব পাতলা ব্যাটার হবে না, থকথকে একটা ব্যাটার হবে। দেখো, এটা আমার আরেকটু দুধ লাগবে, আমি আরেকটু দুধ দেব। তোমরা যেমন পাটিসাপটা করো, যে যেরকমভাবে সেরকমভাবেই করবে, শুধু আমের পাল্পটা মেশাতে হবে, ঠিক আছে? তোমরা যদি কেউ মনে করো আমটাকে একটু জাল দিয়ে নেবে তারপর মেশাবে, সেটাও করতে পারো। আমি আর জাল দিইনি, আমি কাঁচা আম দিয়ে মেশালাম। তার মধ্যে এটা কি দিয়েছি, এই কাপ কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম, দেখো বড় কাপ, এই কাপের 1 কাপ আমি ময়দা দিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি, আর 1/2 কাপ চিনি দিয়েছি। আর এর মধ্যে দেব সামান্য একটু লবণ। সামান্য একটু নুন আমি এর মধ্যে দিলাম। তো দেখো, এটা মিশিয়ে নিই, মেশানো হয়ে গেছে। দেখো, এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এইরকম এর থেকে আরেকটু পাতলা হবে, একটু পাতলা করে এটা আমি এখন 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি যে পুরটা করব সেটা আমি তোমাদের দেখাই, চলো। তো দেখো, আমার কিন্তু সুজিটা একটু শুকনো খোলায় নাড়া হয়ে গেছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম, কারণ ওখানেও চিনি দেওয়া ছিল ওই গোলাটায়, এতেও আমি চিনিটা দিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু চিনিটা দিয়ে নেবে। এবার আমি এখানে দিয়ে দেবো ওই বড় কাপের 1 কাপ দুধ। দেখো, দুধটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, যাতে ডেলা না বেঁধে যায়। দুধটা দিয়ে কিন্তু নাড়তে হবে, নেড়ে 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 একদম শুকনো একটা। দেখো, আমার কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। আমি আমের পাল্প একটু 2 চামচ মতো রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তো এটা আমি রেডি করে এটা মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি তোমাদের।
তো চলো দেখো বন্ধুরা, আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি ননস্টিকের একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আমি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে দেব। ওটা প্যানটাতে একটু, এত বড় প্যানে তো আমার এত বড় পাটিসাপটা করব না, ব্রাশ করে দিলাম, একটু গরম হবে। এবার দেখো আমি এখানে একটু দিয়ে দিলাম। এবার হাতার পিছনে করে আমি এটাকে কিন্তু গোল করে দেব। দেখো এবার আমি এই যে সুজির যে পুরটা করে রেখেছিলাম সুজি আর আম দিয়ে, সেই পুরটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা সবাই জানো পাটিসাপটা কীভাবে করতে হয়, তো সেরমভাবেই পদ্ধতি, কিন্তু এখানে আম দিয়ে তো তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তা আমটা এভাবে দিয়ে তোমরা করেই খেয়ে দেখো, যা অসাধারণ খেতে লাগে। এখন আমের সময় আম দিয়ে নতুনত্ব খেতেই পারো, শীতকালে তো পাটিসাপটা খাওয়াই, তো আম দিয়ে না হয় করেই খেলে তোমরা দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো আমি একটা ভেজে নিলাম। এইভাবে করবে। আর যে ব্যাটারটা কিন্তু একদমই এরকম মানে ঘন পাতলা করবে না, পাতলা করলে কিন্তু অসুবিধা। আম তো খুব নরম হয়, তো একটু ঘন ব্যাটার করো। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমার আমের পাটিসাপটা সম্পূর্ণ তৈরি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখেছো কি সুন্দর, আর ভীষণ নরম হয়েছে। তোমাদের দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো দেখেছো ভীষণ নরম হয়েছে। তো আমি দেখিয়ে দিয়েছি পদ্ধতিটা কিভাবে করবে, তো তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেখো, খেয়ে দেখো। আমের সিজন চলে যাওয়ার আগে তোমরা অবশ্যই আম দিয়ে পাটিসাপটাটা করে খেয়ে দেখো। আর আমাকে অবশ্যই জানিও, যদি তোমরা করে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি এরকম নতুন ধরনের মিষ্টির রেসিপিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন জিনিস করে দেখানোর। আর এটা যদি ভিডিওটা ভালো লাগে, যদি নতুনত্ব কিছু মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো, আমার যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।